ফ্রেন্ডস, আগের সেশনে আমরা শিখে নিয়েছি অ্যাক্টিভ ভয়েস থেকে কি করে প্যাসিভ ভয়েসে করতে হয়, বেসিক যে রুলস সেগুলো দিয়ে। আজকে ডে 2 এবং আজকের সেশনে আমরা শিখে নেব নেগেটিভ সেন্টেন্সে কি করে প্যাসিভ করতে হয়, যেটা নিয়ে আমাদের কনফিউশন থাকে নেগেটিভ সেন্টেন্সে প্যাসিভ করতে গিয়ে, তাই না? ধরুন এখানে আমরা একটা সেন্টেন্স লিখলাম, কি সেন্টেন্স লিখলাম? যে তারা ফুটবল খেলে না। দে ডু নট বা ডোন্ট একসঙ্গে লিখলে দে ডু নট প্লে ফুটবল হলো, দে ডু নট প্লে ফুটবল। তাহলে যদি দে প্লে ফুটবল এটা যদি হতো, যদি পজিটিভ হতো অ্যাফার্মেটিভ সেন্টেন্স হতো, তাহলে আমরা করতে পারতাম। এবার এটা আছে নেগেটিভ, নট আছে, তাহলে এই নেগেটিভ সেন্টেন্স আমরা কি করে করব? দেখুন, নিয়ম অনুযায়ী যেটা আগের দিন শিখেছি, যে অবজেক্টটা থাকবে সেটা প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে? সাবজেক্টের ঘরে চলে আসবে। তাহলে এখানে ফুটবল ফুটবল লিখলাম। এবার দেখুন এই যে ডু আছে, ডু আছে, এটা কি আছে? এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা প্রেজেন্ট টেন্সে আছে এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তাহলে যখন আমরা প্যাসিভ করব তখন কিন্তু এখানে ডু কিংবা ডাজ বসাবো না, তখন কি করব? এম, ইজ অথবা আর বসাবো। তাহলে এখানে ফুটবল কি হয়ে যাবে? ইজ হয়ে যাবে, ফুটবল ইজ। এবার দেখুন নট যে নেগেটিভ আছে এটা সেটা লিখে দেব, ইজ নট। তারপরে আমরা কি জানি যে প্যাসিভ করতে হলে ভার্ব থাকবে, মেন ভার্ব, সেটা থার্ড ফর্ম হবে, প্লেড প্লেড। ফুটবল ইজ নট প্লেড। এরপরে বাই বসবে দ্বারা বোঝাতে, বাই কাদের দ্বারা? যেটা সাবজেক্ট ছিল অ্যাক্টিভে সেটা এখানে প্যাসিভে এসে কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে। বাই দেটা কি হয়ে যাবে? অবজেক্ট হলে দেম। ফুটবল ইজ নট প্লেড বাই দেম। এবার দেখুন এটা ডু আছে, এটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট আছে। এটা যদি আমরা ডু না হয়, এটা যদি ডিড হতো, ডিড হতো, অর্থাৎ যদি সিম্পল পাস্টে হতো, তাহলে কি করতাম? ফুটবল এজ এ ইজ আছে না, ইজ, এর পরিবর্তে আমরা কি লিখতাম? ওয়াজ, ওয়াজ। ফুটবল ওয়াজ নট প্লেড বাই দেম। এবার এটা যদি আমরা সিম্পল ফিউচারে করতে যাই, অর্থাৎ তারা ফুটবল খেলবে না, তাহলে কি হতো? দে, এটা কি হয়ে যেত? উইল হতো, তাই তো? দে উইল নট প্লে ফুটবল। তাহলে এখানে ফুটবল ইজ বা ওয়াজ এর পরিবর্তে আমরা এখানে কি লিখবো? উইল লিখবো, উইল। ফুটবল উইল নট। এবার দেখুন যখন প্যাসিভে করতে হয়, সিম্পল ফিউচার যখন থাকবে, যখন আমরা প্যাসিভে করব তখন উইল বি হয়, তাই না? তাহলে এখানে ফুটবল উইল নট, এবার বি টাই নট এর পরে লিখতে হবে, নট বি প্লেড বাই দেম। ফুটবল উইল নট বি প্লেড বাই দেম। ফুটবল উইল নট বি প্লেড বাই দেম। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স লিখি, মাই mother is not scolding. My mother is not scolding. কাকে বকছে না? My sister. My sister. My mother is not scolding my sister. অর্থাৎ আমার মা আমার বোনকে বকছে না। তাহলে এটা যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে সেন্টেন্সটা? যে আমার বোন আমার মায়ের দ্বারা বকা খাচ্ছে না, তাই না? তাহলে এটা এরকম হবে, মাই সিস্টার, মাই সিস্টার। এবার আমরা জানি যে যখন কন্টিনিউয়াস টেন্স হবে তখন যে হেল্পিং ভার্বটা থাকবে প্যাসিভে, সেই হেল্পিং ভার্বটা হবে নাম্বার অনুযায়ী। মাই সিস্টার সিঙ্গেল নাম্বার আছে, তাহলে এটা কি হবে? ইজি হবে। মাই সিস্টার ইজ নট, নেগেটিভটা বসিয়ে দিলাম নট। এবার দেখুন স্কোল্ডিং,
এর জন্য যখন আমরা প্যাসিভ করব তখন কি আনতে হয়, বিং আনতে হয়। বিং এরপরে স্কোল্ডিং, স্কোল্ড হচ্ছে মেইন ভার্ব, তাহলে থার্ড ফর্ম কি হবে, স্কোল্ডেড। কার দ্বারা বকা খাচ্ছে না, না আমার মায়ের দ্বারা, বাই মাই মাদার। My sister is not being scolded by my mother. এটাকে যদি past continuous এ করব তাহলে কি হবে, my sister is এর পরিবর্তে was, অর্থাৎ বকা খাচ্ছিল না, was not being scolded by my mother. ওকে, জানি যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা প্যাসিভ করতে পারবো না, কারণ বি এবং বিং পাশাপাশি বসবে না। তাহলে এবার কি বাকি থাকলো, পারফেক্ট টেন্স। চলুন পারফেক্ট টেন্সের উদাহরণ জেনে নিই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ আমরা লিখছি, হি হ্যাজ নট সেন্ট দ্য বুক। He has not sent the book. এবার দেখুন, এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে করতে যাই তাহলে বুঝতে পারছেন এখানে the book আগে আসবে। এই নিয়মগুলো আপনারা আগের ক্লাসে শিখেছেন, কিন্তু এখন প্রবলেম হচ্ছে হ্যাজ এর পরে প্যাসিভ করব তখন বিন আনতে হবে। বিনটা কোথায় লিখবো আমরা, নট আছে যেহেতু, তাই না? তাহলে the book, the book এরপর এখানে হ্যাজ আছে এবং এখানেও হ্যাজ হবে, হেল্পিং ভার্বটা এখানে হ্যাজ হবে কারণ এটা সিঙ্গল নাম্বার, সিঙ্গুলার। the book has, the book has, এবার নেগেটিভ আনতে হয়, এরপরে বিনটা এখানে লিখবো, নেগেটিভ পরে বিন, এরপরে সেন্ট। এটা আমরা আগেই বলেছি যে প্যাসিভ পারফেক্ট টেন্স যখন থাকবে, পারফেক্ট টেন্স যখন থাকবে তখন সেটা অ্যাক্টিভে কি হয়, ভার্বের থার্ড ফর্মে বসে, তাহলে আর চেঞ্জ করার প্রয়োজন নেই, এটা সেন্ট হবে। কার দ্বারা, বাই, হিটা কি হয়ে যাবে, অবজেক্টে গিয়ে বাই হিম, বাই হিম। The book has not been sent by him, অর্থাৎ বইটা তার দ্বারা পাঠানো হয়নি। এটাকে হ্যাজ আছে, এটা যদি হ্যাড থাকতো পাস্টে তাহলে কি করতে হতো, এখানে হ্যাজ এর পরিবর্তে হ্যাড, এটাই শুধু পার্থক্য। এবার দেখুন, এটা যদি ফিউচারে হয় তাহলে কি হবে, অর্থাৎ এটা প্রেজেন্ট এবং পাস্ট হলো, ফিউচার পারফেক্ট টেন্স যদি হয় তাহলে এটা কি হতো, হি উইল নট হ্যাভ হতো এখানে, তাই না? এটা কি হতো, উইল, হি হ্যাজ এর পরিবর্তে হ্যাজ এবং হ্যাড এর পরিবর্তে কি হতো, অ্যাক্টিভটা হি উইল নট হ্যাভ, হ্যাভ সেন্ট দ্য বুক, এটা হতো। তাহলে এই অনুসারে হি উইল নট হ্যাভ সেন্ট দ্য বুক, এই অনুসারে যদি আমরা এর প্যাসিভ করি তাহলে হবে দ্য বুক, এরপরে হেল্পিং ভার্ব উইল হবে, উইল নট, হ্যাভটা এর পরে আসবে, নট এর পরে, ওকে, উইল নট হ্যাভ এরপরে বিন, বিন sent by him, him. The book will not have been sent, will not have been sent, will not have been sent by him. এটা মনে রাখতে হবে, will তারপর not হবে, তারপর have, তারপরে been, ওকে, will not have been নেগেটিভ করার সময়। এবং এটা সব সময় কিন্তু have হবে। কেন have হবে বলেছি, কারণ মোডাল ভার্ব will এর পরে এটা বেস ফর্ম হবে, হ্যাভ হবে, হ্যাভ হচ্ছে বেস ফর্ম। সো ফ্রেন্ডস, আজকে এইটুকু সময়ের মধ্যে আমরা শিখে নিলাম নেগেটিভ সেন্টেন্সে কি করে প্যাসিভ করতে হয়। আশা করি আর কোনো কনফিউশন থাকবে না। এবার নিজেরা আপনারা শত শত এরকম সেন্টেন্স বানাতে পারবেন। পরের সেশনে অর্থাৎ ডে 3 তে আমরা আলোচনা করব ইয়েস নো কোয়েশ্চেন অথবা WH কোয়েশ্চেনের কি করে প্যাসিভ করতে হয়। তো দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।